আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আজকে মদিনা ঘোরার পরে আর ভাবলাম আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করি। তো শেয়ার করার একটাই উদ্দেশ্য, প্রিয় দর্শক, আপনারা যারা মদিনা আসবেন, মদিনার যত ধরনের যে সব জায়গাগুলো আছে জিয়ারা করার জন্য আমি সবগুলো জায়গা আজকে তুলে ধরবো, সবগুলো জায়গা দেখানোর চেষ্টা করব। তো আশা করি সাথে থাকবেন এবং আমার সম্পূর্ণ ভিডিওটা জুড়ে ভিডিওটা দেখার চেষ্টা করবেন। তো মদিনায় যতগুলো জায়গা আছে, সবচেয়ে যেগুলো আসলে যে জায়গাগুলো সবাই যাওয়া উচিত বা যেই সব জায়গাগুলো নামকরণ অনেক আগেই করা হয়েছিল, প্লাস অনেক সাহাবিদের আমলে, সব জায়গাগুলো আমি আজকে দেখানোর চেষ্টা করব, ধাপে ধাপে দেখানোর চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখলে আসলে বুঝতে পারবেন। তো একটা কথা সবার উদ্দেশ্যে বলতে চাই, আপনারা যারাই মদিনা আসেন, নতুন যারা বাংলাদেশ থেকে আসেন, ওমরার শেষে মদিনা যান, তারা হয়তো বা জায়গাগুলো চিনতে পারেন না যে কোন কোন জায়গায় যাবেন। তো আমার এই ভিডিওটা দেখলে সম্পূর্ণ বুঝতে পারবেন যে কোন কোন জায়গায় যাওয়া আপনাদের উচিত, এবং আপনার ড্রাইভারকে অবশ্যই বলবেন এইসব জায়গায় নিয়ে যাওয়ার জন্য। না না হয়তো আপনাদের ড্রাইভাররা নিয়ে যাবেন, আপনারা বললে হয়তো বা আপনারা নিয়ে যাবে। তো জায়গাগুলো আমি কথা বাড়াবো না, তো কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটা জুড়ে দেখার চেষ্টা অনুরোধ রইল। সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন, এবং জায়গাগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। তো আলহামদুলিল্লাহ আপনাদের সাথে শেয়ার করতে পারলাম। আর যারা নতুন ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এবং সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। তো চলুন ভিডিওতে হচ্ছে উৎপাহার। এখানে যে উৎপাহারে আমির হামজা শহীদ ছিল নবী সাল্লাল্লাহু সাল্লামের যে দাঁত মোবারক, ওইটা এখানেই হয়েছিল। যে মানুষ মাশাআল্লাহ অনেক মানুষ আসছে। এই যে উৎপাহার, এটাকে বলে আসলে উৎপাহার। এই যে তাসনিম, তাসনিম কোথায়? তাসনিম, এই তুমি কোথায় আসছো? কোথায় আসছো? আর এটা হচ্ছে মসজিদ, মসজিদ বলে। এখানে 2 রাকাত নফল নামাজ পড়ে তারপরে এখানে সবাই আসলে জিয়ারা করে। জিন পাহাড়ের যে এরিয়াটা একদম শেষ, এখানে শেষ রাস্তা আর কি জিন পাহাড়ের। এটা শেষ সীমান্ত আসলে জিন পাহাড়ের। হ্যাঁ লাল দাগ দেখা জানি হ্যাঁ হ্যাঁ, ওই যে লাল বাংলাদেশি বাংলাদেশ পতাকা ছিল। এই এটা হচ্ছে জিন পাহাড়ের শেষ সীমান্ত। জিন পাহাড় দিয়ে মূলত আমরা আসছি। এগুলো হচ্ছে এগুলোরই বলে মূলত জিন পাহাড়, কিন্তু এখানে রাস্তা আছে মাঝখানে আর কি, ওই রাস্তা দিয়ে আমরা আসছি। এটা শেষ সীমান্ত আর কি। এটাই মূলত হচ্ছে যে কেবলাতিন মসজিদ বলা হয়। এখানে আলহামদুলিল্লাহ নফল নামাজ আদায় করলাম। তো এখানে হচ্ছে যে এখন বর্তমান যে নামাজটা পড়া হয় এই পাশে মক্কার দিকে, আর যে আগে যেভাবে পড়া হতো, আগে যে অপোজিট সাইডে রিটার্ন পড়া হতো, এই যে পাশে কেবলা দেওয়াস, এটাই মসজিদ, কেবলাতিন মসজিদ বলা হয় এটাকে। এটা হচ্ছে কি মূলত যে কেবলাতিন মসজিদ বলা হয়। যখন এই মসজিদটা শুরু হয়েছিল তখন এই যে এটা মসজিদ, মূলত যে মসজিদের গম্বুজ, এটাই এই যে মিনার। এখান মাত্র নামাজ পড়ে বের হলাম। তো এখন এই যে এইখানটাতে যে গেটটাতে ঢুকতে সামনাসামনি সোজা নামাজ পড়া হয় মক্কার দিকে। এদিকে হচ্ছে মক্কা, আর আগে পড়া হতো এই যে এদিকে। তো এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা চেঞ্জ করে মক্কার দিকে করা হয়েছে। এটাই সে মসজিদ, অনেক আগের মসজিদ। তো এখানে আসলাম, আলহামদুলিল্লাহ নামাজ পড়লাম। এই যে ছাদের উপর অনেক সুন্দর একটা মনোরম একটা পরিবেশ। এটা হচ্ছে মসজিদুল কোবা বলে, যেটা কিনা মদিনার পাশে একদম। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা থেকে, হেরাম থেকে এখানে এসে নামাজ পড়াইতে হয়েছে। এটা হচ্ছে মসজিদ, বাইরের এরিয়াটা। এটা হচ্ছে কুয়া। এখান থেকে যখন যে পানির সংকট দিছিল, দেখা দিছিল, তখন ওই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে যে থুতু ফলা ছিল না, ওইটা থেকে মিষ্টি পানি ওঠে এখান থেকে। তো যে ওই পাশে পানি আমরা যদি নেবো এখানটায়, এই যে সবাই এখান থেকে পানিটা মূলত আসে। এটা অনেক আগের, তারপরে এখনো আছে মাশাআল্লাহ। অনেক আগের যে নির্দেশনটা ওইটাই আছে কুয়াটায়, যে এটার এখনো ইয়ে করা হয়নি। ওই পাশে থেকে পানি নেওয়া যাবে। মুসলিম কই আসো। হ্যাঁ না দেখি লওয়া যায়নি। এটাই যে কুয়ার যে স্থাপনটাই।